আমার নাম রুবেল, আমার বাড়ি উদাসপুর ৮ নং ওয়ার্ড পৌরসভা। কালকে যে বিষয়টা নিয়ে মিডিয়াতে যে অপপ্রচার চালানো হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি নাকি একজন চাঁদাবাজ। যে লোকটা বলছে হুমায়ুন না, ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে ভুঁইয়া। তো ওই ভুঁইয়া হচ্ছে, যাক আমি কথাগুলো তার নামটা বলছি, এখন আমি বলি, বিস্তারিত বলি। কালকে শুক্রবার ছিল, শুক্রবারে ঠিক 11টায় ওই আমাকে আমার ছোটো ভাইরা ফোন দিচ্ছিল। ছোটো ভাইরা ফোন দেওয়ার পরে দিন এখানে যে কোনো কাহিনি, যে কোনো একটা কারণে আমাকে ফোন দিছে বারবার, আমি ফোন ধরতে পারিনি। বলতে আমি ঘুমাইছি। পরে আমার বাড়িতে ছোটো ভাইরা এসে বিষয় নিয়ে এমনি ঝামেলা হচ্ছে, এখানে যাওয়া ছিল। তো আমি এখানে গেছি, ঘুম থেকে উঠে এখানে গেছি। যাওয়ার পরে ভুঁইয়া সাহেব সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি ভুঁইয়া সাহেবকে বললাম, ভাইয়া এমনি আপনি কোথায় যাচ্ছেন, আপনাদের একটু কথা আছে, আপনাদের বাড়িতে কাজ করছে, একটু চলেন। তখন ভুঁইয়া সাহেব আমার বলে দেন, এমনি ও কিসে জামিলা, তুই কিসে জামিলা ভাঙতে এসছো, তুই কে, ৮ নম্বর ওয়ার্ডের কে, কী করস? হঠাৎ করে উনি আমার রাজনীতিতে সিনিয়র, সেজন্য আমি সম্মান দিয়েছি। গ্রুপিন পরে আসলে উনি একজন বিএনপি করে, আমি বিএনপি করি। আজকে দীর্ঘ অনেক বছর আমি বেলগের রাজনীতি করি, উনি করে আর গ্রুপের সাথে। যেটা হোক, গ্রুপিন থাকতে পারে, কিন্তু আমাদের এখানে গ্রুপিন থাকতে পারে, কিন্তু আমরা তো সবাই একসাথে ছিলি আমাদের ওয়ার্ডে। উনি এমন ব্যবহার আমার সাথে করছে বলার বাইরে। যাক, বলার বাইরে ব্যবহারটা করার পরে উনি ওনার মতো চলে যাওয়ার পরে আমি যে এখানে যে ঘটনাটা ঘটছে, যে মেয়েটাকে নিয়ে আমি মেয়েটার বাড়িতে গেছি, দুটা লোক নিয়ে গেছি। কেন, ওই মহিলার উপরে কেউ নাই। হঠাৎ করে আমি যদি ওইখানে যদি একলা যাই, কেউ না কেউ বলবে আমি অশ্বরের জায়গায় কেন গেছি, আমাকে এটা অবশ্যই এটা করবে। তখন আমি দুটা লোক নিয়ে গেছি। আর ভুঁইয়া সাহেবকে হঠাৎ করেই আমি মেয়েটার সাথে কথা বলে, কী সমস্যা একটু বলে। যাক, মেয়েটার বিস্তারিত সব কিছু বলার পরে ভুঁইয়া সাহেব 80 মতন আমার সাথে যে দুটা লোক আছে, ওই দুটা লোকের দাম করে পড়াশা ধরে ঘর থেকে বাইরে করে, তোরা কে ৮ নম্বর ওয়ার্ডের, আমার বলতেছে ভাইয়া আপনাকে নাম সর ভাই, এটা কী বলবো? তো আসলে দুঃখজনক ঘটনা হয়েছে। ভুঁইয়া সাহেবে যাই আমাদের এই চাঁদপুরে, ওইখানে দোকানে বসি, আমার নামে অপপ্রচার চালায়, আমি বলে চাঁদাবাজ, এলাকা বলে চাঁদাবাজি করি। তো স্বাভাবিক, আমি একজন ব্যবসায়ী, দাগনমিয়া বাজার। তো আমি একজন ব্যবসায়ী, আজকে দীর্ঘ বছর ব্যবসায়ী। আমি আমার বড় ভাইয়ের সাথে ব্যবসা করি আজকে 14 থেকে 15 বছর। তো আমার বড় ভাইয়ের সাথে ব্যবসা করি, আমার ফ্যামিলিটাই একজন ব্যবসায়ী, আমার বাপও ব্যবসা করে। ৮ নম্বর ওয়ার্ডে এমন কোনো কেউ করতে পারল না আজ পর্যন্ত আমি কোনো অকারেন্স করছি, কোনো চাঁদাবাজি করছি। যদি কেউ বলতে পারে, এটা যদি সাক্ষী দিতে পারে, তো আমি আইনের আওতা, আমাকে যেভাবে আপনারা সাংবাদিক মিত্ররা যদি যেভাবে দিন, আমি সেভাবে যাব। তো আমাকে যখন চাঁদাবাজ করছে, অবশ্যই আমার গায়ে লাগবে। আমি চাঁদাবাজ না, আমি একজন ব্যবসায়ী। আমি ভুঁইয়া সাহেবকে বললাম, দোকানে যাই বললাম যে ভাইয়া আমাকে কেন চাঁদাবাজ বলেন, আমি তা রাজনীতি করি, আপনি রাজনীতি, আমি তো আপনার ছোটো ভাই। দলের বিপক্ষ দল আমরা একইটা করি, দল কিন্তু আপনি গ্রুপিং থাকতে পারে, কিন্তু আমরা তো দলটা একই। তো যাক, এ লোক বলছে, এ লোকে আমার তুই কে করে দিছে, বুক ব্যাগ খাওয়া আমার এখানে। খাওয়ার পরে এবারে আমিও হাত দিই, ধাক্কা মারছি। তখন সিনিয়র আমাদের এখানে শাহাবুদ্দিন ভাই ছিল, আমাদের ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন ভাই ছিল। উনি কী করছে, আমাকে থাবা দিয়ে উনি আমার সাইড করে দিছে, ওনার সাইড করে দিছে, যা বেজাল করার দরকার নেই। এই বিষয় এগুলো আর কি, আমার নামে আমাকে এগুলো চাঁদাবাজি বিষয়টা আসলে ফসল করাটা ঠিক হয়নি। এই বিষয়টা নিয়ে ছোটো বিষয়, দুঃখজনক বিষয়।